হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছে। যে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, তোমার দাদাভাই আর আমি একটু কলকাতায় যাচ্ছি, কারণ এখনও পুজোর কিছু কেনাকাটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। দাদাভাই গেছে ওই সাইডে, তো আমি ভাবলাম চলো একটুখানি ভিডিও বানিয়ে নিই। তো এই যে দেখো, হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, এখানে নর্মাল টিকিট কেটে নিচ্ছি। আর অনেক বছর পর লঞ্চ ঘাটাতে এসেছি, লঞ্চ ঘাটে, কারণ লঞ্চ করে ওপারে যাব, কারণ ওপারে একটু কাজ আছে, তো সেই কারণে লঞ্চ করে ওপারে যাব। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, ভীষণই ভালো লাগছে, লঞ্চগুলো যাচ্ছে। আর অনেক দিন পরে এলাম এখানটায়, একটা সময় এখান থেকে খুব যেতাম ওপারে। তো এই যে আর এই যে দেখো, পুরো লঞ্চ ঘাটায় চলে এসেছি। আর একটু পরেই চলে আসবে, আমরা যে লঞ্চে করে যাব। আর এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, আমিও আছি। আর এমন রোদ না, ভীষণ রোদ, মানে আমি তাকাতেই পাচ্ছিলাম না চোখে, মানে এত রোদ লাগছিল। মানে উপর থেকে ক্যামেরাটা করে আছি, তো একদম ভীষণ চোখে লাগছিল। তো এই যে দেখো, লঞ্চ আসছে, লঞ্চে উঠবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর এই যে দেখো, লঞ্চটা আসছে, এই লঞ্চে আমরা উঠবো। আর বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এই যে দেখো, লঞ্চটা এসে গেছে, মানে এরপর উঠবো। বলছে যে ধারে বসো, তো আমি যে ধারে বসেছি। আর এই যে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। আর এই দেখো, গঙ্গাতে লঞ্চটা আছে, যাবো এবারে গঙ্গার। তো এই যে দেখো, তোমার দাদাভাই আর আমি দুজনে বসে আছি। আর তারপরে রিক তো স্কুলে চলে গেছে, রিককে স্কুলে গেছি, আর ওকে নিয়ে যাইনি, কারণ ও তো ছোটো, আর কলকাতায় যাবো, ওকে নিয়ে যাওয়াও একটা কষ্ট আছে, জার্নি হবে। তো তার থেকে স্কুল থেকে এসে ঠাম্মি আছে ঘরে, তো ঠাম্মির কাছে থাকবে। তো এই কারণে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। স্কুল 12টা 20-তে ছুটি হবে, তো তার আগে আমরা বেরিয়ে গেছি। তো যতটা সময় লাগবে চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসা, নাহলে আবার কাঁদতে পারে। এমনিতে থাকে ঠাম্মির কাছে। আর এই যে দেখো, দুজনে বসে আছি। আর তারপরে তোমার ক্যামেরাটা ভালো। তো তারপরে এই যে দেখো, এখানে চলে এসেছি। আর এই দিক, এই সাইডটা একটা পার্ক আছে, সেটাও ভীষণ সুন্দর। আর এই যে এগুলো দাঁড়িয়ে আছে এখানে। এই যে এবারে লঞ্চ থেকে নেমে পড়লাম আমরা। তো চলো, এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে আমার শ্বশুরমশাই এখানেই মানে চাকরি করে। তারপরে দেখুন, এখানটায় এই সাইডে এখানে একটা হোটেল আছে। এই হোটেলে নাকি পায়েসটা নাকি ভীষণ সুন্দর বানায়। তোমার দাদাভাই বললো চলো পায়েস খাবো, এখানে ভীষণ সুন্দর পায়েস বানায়। তো আমি বললাম ঠিক আছে, চলো পায়েস বানাবো বলে এই যে এসে গেছি। দেখো পায়েস, এই যে পায়েসটা নিয়ে এসে দাদাভাই বলছে যে পায়েসটা ভীষণ ভালো খেতে, খেয়ে দেখো। তো সেই কারণে চলো নিয়ে যাক, ট্রাই তো করা যাক, খেয়ে কেমন খেতে পায়েস। তো ওই জন্য পায়েসটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, দুজনে বসেছি, বসে পায়েসটা এখন খাবো। আর আমরা ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, সকালে খাওয়া দাওয়া চান করে নিয়ে এসেছি। তারপরে এই যে দেখো, এখানে পায়েসটা ট্রাই করে দেখছি। সত্যি ভীষণ সুন্দর পায়েসটা খেতে। আর আমার দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ এই পায়েসটা।
তো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখো চলে এসেছে দুই সাইড এখানে কোর্ট আছে, খাবার দাবার। এখানে মিষ্টিটা অসাধারণ, তোমাদের কি বলবো, জাস্ট অসাধারণ খেতে। মানে রসগোল্লাটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে জাস্ট গালে দিতেই মিলিয়ে গেল, এতটা নরম আর এতটা টেস্টি খেতে রসগোল্লাটা, ভীষণ সুন্দর। তো আমি ফার্স্ট টাইম খেলাম এখানে, তোমার দাদাভাই যখন আসে খাই তো আমাকে নিয়ে গেছিলো। এই যে দেখো কালো মিষ্টিটা, আমি বলি কালো মিষ্টি একটা খাবো, রসগোল্লা খাবো, তো ওই জন্যে কালো মিষ্টিটা খেয়েছি আর রসগোল্লা নিয়েছি। দাদাভাইও অনেকগুলো খেয়েছে, কিন্তু আমার মানে সবথেকে ভালো লেগেছে রসগোল্লাটা, এত ভালো খেতে, মানে গালে দিতেই মিলিয়ে গেল, এত টেস্টি। আর তারপরে এই যে দেখো মায়ের জন্যে, শাশুড়ি মায়ের জন্যে আপেল নিয়ে নিলাম। আর এই যে দেখো রাইটার্স বিল্ডিং, এইখানে শ্বশুরমশাই চাকরি করতেন, তো তোমার দাদাভাই বলছে চলো এবার এইখান থেকে মেট্রো করে হাওড়া ময়দানে যাবো। আর এই যে দেখো ক্যামেরা করতে গেছি, আর ওই যে গেটে যে সিকিউরিটিগুলো থাকে ওরা বলছে ক্যামেরা করা যাবে না, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মেট্রোটা। তো হাওড়া ময়দানে চলে এসেছি, এই দেখো এসে এবার আমরা যাবো কেনাকাটা করতে, কিছু শাড়ি দেখবো, খুব একটা বেশি কিছু কেনাকাটা করবো না, অল্প করে করবো, আবার আসবো, কারণ এখন সবার কেনাকাটা বাকি আছে। তো এই যে দেখো এসছি শাড়ি নেবে বলে এসছি, তো দেখা যাবে শাড়ি পছন্দ হয় না আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা খুব ভালো। তো এই যে দেখো শাড়ির দোকানে চলে এসেছি, আর এই যে জাল কাতানগুলো অনেকদিন ইচ্ছে ছিল একটা জাল কাতান নিব, তো এই যে দেখো জাল কাতান দেখছি এখানে। এর ভিতরটা কেমন দেখো নাকি? আচ্ছা নিউ কালেকশন কি আছে দেখো। আর এখানে এই যে দেখছো মিনাকারি করা আছে, ভীষণ সুন্দর লাগছে, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। 1500-1600 রেঞ্জের মধ্যে চাইছে। এই শাড়ির দামি রেঞ্জে আছে, এই শাড়ির এই রেঞ্জে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, পরবর্তী ভিডিও নিয়ে আমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।